আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার ডাল দিয়ে নিরামিষ কুমড়োর তরকারি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করব। যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো উপোসের দিনেও আপনারা এই রান্নাটা করে খেতে পারেন। আর এর মধ্যে ছোলার ডাল দিয়ে কুমড়ো এতটা সুন্দর লাগে খেতে যে একবার তৈরি করে না খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ মতন ছোলার ডাল, প্রায় 50 গ্রাম ছোলার ডাল এখানে আছে। আমি ছোলার ডালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ছড়িয়ে ডালটা কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল, আর দেবো হাফ চামচ পরিমাণে নুন। এরপর কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। এরপর গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। কুকারে 2টো সিটি পড়ে গেছে, সিটিটা নর্মাল হতে থাক। এদিকে আমি একটা মশলা তৈরি করছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2টো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 1 ইঞ্চি একটা দারচিনির টুকরো, একটা তেজপাতা। আমি এখানে তেজপাতাটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। এই রান্নার এই মশলাটাই দারুণ সুন্দর টেস্টও নিয়ে আসবে আর গন্ধও নিয়ে আসবে। মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর মশলাটাকে আমি ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নেব। এদিকে ডালের সিটিটা নর্মাল হয়ে গেছে। আমি কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা একটু দেখতে আস্তে আস্তেই আছে, পুরো গলে যায়নি। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেতেই করব। তেলটাকে ভালো করে গরম করে নেব প্রথমে। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1/4 চামচ হিং। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আপনারা যদি হিং না খেতে পছন্দ করেন তো হিংটা এখানে স্কিপ করবেন। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আমি 250 গ্রাম মতন কুমড়ো নিয়েছি। ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম একটু ডুমো ডুমো করেই আমি কেটেছি আলু আর কুমড়োটাকে। এরপর আলু কুমড়োটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। কুমড়ো আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন, আর দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা পুরোপুরি কালারের জন্যই আমি এখানে দিয়েছি। ভালো করে আর একটুখানি কুমড়ো আলুটাকে আমি ভেজে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে। এরপর আমি এখানে একটা মশলা দিচ্ছি। এখানে আছে 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। এই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। মশলা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কুমড়ো আলুটাকে ভালো করে এবার মশলাটাকে দিয়ে কষিয়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। ভালো করে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ কুমড়োর তরকারি, তার উপরে কুমড়োর তরকারি একটু
হালকা মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিলাম। আপনারা চিনিটা নিজেদের পছন্দ মতন এখানে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ছোলার ডালটা দিয়ে দেবো জল সমেত। সেদ্ধ করে রাখা জল সমেত ছোলার ডালটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর যে মশলাটাকে আমি ভেজে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটাকে দিয়ে বেশ নাড়াচাড়া করতেই একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। মশলাটা দিয়ে তরকারিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আরও 1 কাপ পরিমাণে জল, যেহেতু কুমড়ো আলু দুটোই ভালো করে সেদ্ধ হবে, তাই আর একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়োটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, কিন্তু আলুটা আর একটুখানি সেদ্ধ হবে। আমি এখানে নুনটা একটু কম হয়েছিল, তাই 1/2 চামচ মতন আমি একটুখানি বিট নুন দিলাম। আর যেহেতু নুন দিয়েছি, তাই আমি 1/4 চামচ চিনি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে বিট নুনটা দিলে স্বাদটা আরও সুন্দর হয়, সেই জন্য একটুখানি বিট নুন আমি দিলাম। আর এই রান্নাটা এত সুন্দর খেতে হয়, যারা কুমড়ো খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা খেতে পছন্দ করেন না তাদেরও অসাধারণ লাগবে। ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রান্নাটা হতে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবারে আলু কুমড়ো বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু একদম নরম হয়ে গেছে, আর কুমড়োও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর আমি সবশেষে দেব 1 চামচ পরিমাণে ঘি। এই রান্নায় সবশেষে 1 চামচ ঘি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই ঘিটা দিলেই টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, আর রান্নাটা থেকে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। ভালো করে নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে নিরামিষ একটা কুমড়োর তরকারি রেসিপি। নিরামিষ দিনে, যে কোনো উপোসের দিনে আপনারা অনায়াসেই রান্নাটা তৈরি করে খেতে পারেন। অবশ্যই আপনারা এভাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।